আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কম্বিনেশনে এখন এই বিজনেস কার্ডের ডিজাইনটি করব। আপনারা লক্ষ্য করুন এই ডিজাইনটি মধ্যে কিছুটা নান্দনিকতা আনার চেষ্টা করা হয়েছে। তো আসুন আমরা করি। তো প্রথমে আমরা আমাদের অ্যাকচুয়াল সাইজের গাইড দেয়া যে ফাইলটি রয়েছে বিজনেস কার্ডের জন্য, সেই টেমপ্লেটটি আমরা ওপেন করলাম। এখানে সব সাইজিং করাই আছে। সো এখন আমরা জাস্ট আমাদের প্রজেক্ট অনুযায়ী কাজ করব। তো প্রথমে লক্ষ্য করুন আমরা আমাদের প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড একটি টেক্সচার দিয়েছি। তো এই টেক্সচারটি আমরা অনলাইনে ফ্রি প্রচুর পরিমাণে টেক্সচার পাওয়া যায়, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য ডাউনলোড করেই রেখেছি। এখান থেকে আমরা কাজ করব। লাইক আমি ব্লু টেক্সচার ফর বিজনেস কার্ড, এই টেক্সচারটি ওপেন করছি এবং এই টেক্সচারটি আমি আমার প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য এটিকে একটু ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তো টেক্সচারটি আমরা পেয়ে গেলাম এবং এই টেক্সচারটি যেহেতু একটু বড় সাইজের, আমরা এটিকে ক্রপ করে ফেলবো যেন এটি সাইজ অনুযায়ী এটি কেটে নেয়। আমরা জাস্ট ক্রপ টুলে যদি ক্লিক করি, অটোমেটিক সে এখানে ক্রপটি লাইভ হবে এবং আমরা এন্টার কি প্রেস করলে, দুইবার এন্টার কি প্রেস করব, এটি ক্রপ হয়েছে। আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, লক্ষ্য করুন আমাদের নির্দিষ্ট ক্যানভাস অনুযায়ী কিন্তু এটি ক্রপ করে নিয়েছে, কেটে নিয়েছে। দেন আমরা আমাদের যে কাজটি, আসলে বিজনেস কার্ডটি খুবই সিম্পল, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে ইলাস্ট্রেটরের কিছু কাজ রয়েছে সামান্য, সেজন্য আমি জিনিসটা দেখাচ্ছি। তো এখন মেইনলি যে বিষয়টি, যে এখানে দেখুন একটা সার্কেল যে শেপটি রয়েছে মাল্টি কালারের, এই শেপটি তৈরি করা, এই শেপটি আমরা মূলত ইলাস্ট্রেটরে রেডিমেড পাবো। আমরা যদি ইলাস্ট্রেটর করতে পারি, কিন্তু এটি ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালে আমাদের দেখানো আছে কিভাবে আপনি এই ধরনের শেপ তৈরি করতে পারেন, লাইক এরকম। কিন্তু এটি রেডিমেড আমাদের ইলাস্ট্রেটর সিসি যারা ইউজ করছি তাদের জন্য রেডিমেড আমাদের দিচ্ছে ইলাস্ট্রেটর সিসি। এটি আমরা পাবো উইন্ডো মেনুতে এবং আমরা চলে যাব সিম্বল লাইব্রেরিতে, ওয়েব ব্যানার এন্ড বাটনস এটির মধ্যে, এবং লক্ষ্য করুন ওয়েব ব্যানার এন্ড বাটনস এর সোজা নিচে এই শেপটি, এটি ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো এবং এটি একটু সাইজ বড় করে নিচ্ছি শিফট চেপে, আমাদের এডিট করতে সুবিধা হবে। এখন আমাদের এটি মাল্টি কালার আমরা এখান থেকেই করে নিব। তো জাস্ট ডান বাটন চাপবো এবং ব্রেক লিঙ্ক টু সিম্বল এটিতে ক্লিক করব, ফলে প্রতিটি অবজেক্ট আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। তো আমরা আমাদের প্রজেক্ট যেরকম ছিল বিভিন্ন কালার, সেই কালার আমি এখান থেকে কালার এখান থেকে নিতে পারি। কালার পিকার এখান থেকে নিলাম, এটির জন্য অন্য একটি কালার আমি নিচ্ছি, এটির জন্য এটি নিলাম। ওকে, ধরুন এই কালারগুলো আমি এভাবে নিলাম, নেওয়ার পরে আমি মাউস দিয়ে এটিকে ড্র্যাগ করে আমি এটিকে অবজেক্টে গিয়ে গ্রুপ করে ফেলবো এবং কপি করে ফেলবো। এডিট থেকে কপি করে আমি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে আমার প্রজেক্টে চলে যাব। এখানে আমি এডিটে গিয়ে পেস্ট, সরি কপি হয়নি, এডিট কপি, এবং ফটোশপে নিয়ে আমি এটি জাস্ট পেস্ট করে দিব। আমরা পিক্সেল আছে, স্মার্ট অবজেক্ট আছে, আমরা যদি এডিটেবল না হয় তাহলে আমরা পিক্সেল নিতে পারি, আর এডিট করতে হলে আবার স্মার্ট অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো পিক্সেল নিচ্ছি আমি, পিক্সেল নিয়ে ওকে দিলাম। তো এটি এবার একটু সাইজ ছোট করে ফেলবো, আমি পজিশন মতো বসিয়ে দিব। আমাদের কালারটি হয়তো একটু ডিফারেন্ট হয়েছে, আপনারা এখানে ইলাস্ট্রেটরে যে ধরনের কালার আপনারা চাইবেন সেরকম করে কালার নিয়ে আসবেন, তাহলেই হবে। দেন আমি ইলাস্ট্রেটর ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আর প্রয়োজন নেই কাজ করার। এবং আমাদের প্রজেক্টে যদি ফিরে যাই, আমরা এখানে একটি একটু ছোট করব আমরা সাইজ। ওকে, আমি একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে পারি, ড্রপ শ্যাডো ইফেক্টের সাইজটা কমিয়ে দিব।
27 দিয়ে ওকে দিলাম। তো ড্রপ শ্যাডো দিলাম। দেন আমাদের বাকি যেটি রইল ডিজাইন স্টুডিও লেখা এবং এখানে আইকন, দুটি আইকন সেট করা। এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি যে আইকন কোত্থেকে আপনারা কালেক্ট করবেন এবং আইকন কিভাবে বসাবেন, টেক্সট দিয়ে লেখা, আপনি কিভাবে ফন্ট সিলেক্ট করবেন, এই সমস্ত বিষয় দেখানো হয়েছে। তো আশা করি এই সমস্ত বিষয় আমি রিপিট করছি না, এগুলো আপনারা পারবেন। আমি ডিজাইন স্টুডিও লেখাটিকে এখানে এভাবে লিখে দিব আমার এই অবশ্যই সেফটি এরিয়ার মধ্যে। পূর্বে উল্লেখ করেছি ডিজাইন স্টুডিও। আমি একটি ফন্ট ইউজ করেছি যে কি বস 93। পূর্বে উল্লেখ করেছি যে এই ফন্টটি একটি স্টাইলিশ ফন্ট। এই ধরনের অনেক স্টাইলিশ ফন্ট আছে। আপনারা যত স্টাইলিশ ফন্ট ইউজ করবেন সেই ফন্টগুলোর কারণে আপনার ডিজাইনের অ্যাট্রাকশন অনেক বেড়ে যাবে। তো এভাবে আমরা প্রজেক্ট করব। আমি জাস্ট একটা ফ্রন্ট সাইজের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইজটি দেখালাম। আপনারা এরকম ব্যাকএন্ড সাইডে একটু ভিন্নভাবে সাজাতে পারেন। লাইক ব্যাকএন্ড সাইডকে আপনি আপনার লোগোটিকে এখানে দিলেন, মাঝখানে দিলেন, মিডলে দিলেন, ধরুন এটি একটি লোগো সাপোজ, আর ডিজাইন স্টুডিও কথাটা এখানে রইল। হয়তো ব্যাকএন্ড সাইড আপনি জাস্ট এতটুকুন দিয়ে আপনি ব্যাক সাইডটিকে সাজাতে পারেন। তো আশা করি ইলাস্ট্রেটর এবং ফটোশপের কম্বিনেশনে আপনারা চমৎকার চমৎকার বিজনেস কার্ড তৈরি করতে পারবেন।